আজকে জ্যৈষ্ঠ মাসের ৭ তারিখ, মে মাসের ২২ তারিখ। ছুটির দিন আজকে বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার ছুটি। তো সকালবেলা এই ১০টার দিকে এখন তো ছাদ বাগানে উঠেছি। তো কিছু সবজি, শাক বেশ বড় হয়েছে, যে মানে যে দুধ কচুগুলা যেগুলা কাটতেছি এগুলো হলো দুধ কচু। এখন এই দুধ কচুগুলা যখন বেশি পরিপক্ক হয়ে যায় পরে আবার স্বাদ লাগে না। এই যে এরকম কচি, কচি অবস্থা, কচি না ঠিক, যখন একটু পুরাপুরি সবুজ হবে তখন এগুলা কাটতে হয়। তো এই কচুটা আসলে এই ঠিক যেভাবে শাক রান্না করে ঐরকম না। এটা পাটায় বাটতে হয়, ওই কালিজিরা দেয়া বাটতে হয়। এটা মানে কচুর পাতা বাটা বলে আরকি, দুধ কচুর পাতা। এই দুধ কচু গলায় ধরে না। কচু সাধারণত গলায় ধরে, যেগুলো আজাইতে কচু সেগুলা গলায় ধরে, কিন্তু এটা গলায় ধরে না। তো এখানে আমি যে কাটতেছি দেখে, দেখে এই কচুর মাঝখানে, মাঝখানে আবার অ্যা খারকন বা খারকোল বা খারমান গাছ আছে। ওটাও এরকম দুধ কচুর মতো বেটে খাওয়া হয়, পেস্ট করে খাওয়া হয় কালিজিরার সাথে মিক্সচার করে। আর খুবই স্বাদ, এই ২ টাই খুবই স্বাদ। যারা খেয়েছেন তারা জানেন। আর এই দুধ কচুকে অনেকে দস্তর বলে আমাদের সখীপুরে, বিশেষ করে আমাদের বাড়ি যেখানে বড়বাইতপাড়া, অন্যেরা বলে কিনা তা জানি না, মা বলতেন দস্তর। তো এই দুধ কচু এবং আমার যে এই খারমান বা এইটা কিন্তু আমাদের বাড়ির যে আশেপাশে হয়, যেটা বড়বাইতপাড়ায়, সখীপুরে, সেটাই কিন্তু আমরা খাওয়ার জন্য নিয়ে এনেছিলাম, পরে এখানে লাগিয়ে দিয়েছি। কিন্তু এখানে এই গোড়া থেকে আবার সবসময় এরকম হয়। এগুলি আবার জ্বালাই ওঠে। নতুন করে আর রোপণ করতে হয় না। এই কেটে দিচ্ছি, গোড়া পর্যন্ত কেটে দেই। আবার দেখবেন ১ সপ্তাহ পরে আবার অনেকগুলা পাতা বড় হয়ে গেছে। এই কয়েকদিন পর, পর এরকম করে খাই। এখন কিন্তু সম্পূর্ণ গোড়া কেটে দিচ্ছি। গোড়া কেটে দেব। আবার গোড়া কাটার পরেই আবার নতুন করে পাতা গজায় উঠবে। কলা গাছ কেটে দিলে যেমন মাঝখান দিয়ে কলার ওঠে, পাতা ওঠে, সেরকম। অ্যা দেখেন আশেপাশে আরো আমার সবজি বেড আছে। এই সবজি বেডে কিন্তু আমি মাটি দেই নাই। মাটি দেই নাই, যাতে মাটি দিলে হয় কি, এটা ভারী হয়। ছাদ তো এত বেশি ভারী করা যাবে না। তো বলতে পারেন, তাহলে মাটি দেন নাই, তাহলে কি দিছেন? তাহলে কি এটা মাটি ছাড়া সবজি? হ্যাঁ, আসলেই মাটি ছাড়া সবজি। তো আমি দিছি এইটা পাতলা রাখার জন্য কোকোপিট। কোকোপিট আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে কোকোপিট কিরকম। কোকোপিট কিনতে হয়। আমি অনলাইন থেকে কিনি। অনলাইন দ্বারা অনলাইন শপে অর্ডার দিলেই একদম বাসায় দিয়ে যায়। একটু দাম বেশি পড়লেও একটা শৌখিন ছাদ বাগানি হিসাবে এটা আমার জন্য সুবিধাজনক। আমার তো ওখানে দোকানে গিয়ে, গিয়ে কিনা সম্ভব না। জানেন আমি ডাক্তার, ব্যস্ত মানুষ, সকাল বিকালে ব্যস্ত থাকি। এর মধ্যেও ব্যস্ততার মধ্যেও দেখেন আমি ছাদ কৃষি করি। আমি এই টেলিভিশন দেখে, দেখে, YouTube দেখে, দেখে এইগুলির উপরে আমি নলেজ নেই। সেই নলেজটা আমি কাজে লাগাই আমার এই ছাদ বাগানে। তো পরিশ্রমের কাজ যেগুলো সেগুলো আমি করতে পারি না। এটা আমি মালি রেখেছি। অমল নামে এক মালি আছে। সে মূলত মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করে। সে পার্ট টাইম হিসেবে মাঝে, মাঝে এসে আমার বাগানে নিড়ানি দিয়ে যায়। তারপরে ওই অ্যা গাছ লাগায়। তা আমি জাস্ট এই ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করে, করে। এটা আপনারা পছন্দ করেন তাই। আমি নিজেও পছন্দ করি, ছাদ বাগানে কাজ করতে আনন্দ লাগে। আপনাদের দেখায় আপনারা যারা আমার আ ফলোয়ার বা ফ্যান আছেন তারাও দেখে। এই যে দেখেন এখানে কিছু ঢেঁড়স গাছ আছে। ঢেঁড়স গাছ আমি বছরে ৩ বার লাগাই।
এরা ৩ মাস করে এরা দেয়, ওই ঢেঁড়স দেয় আরকি। যখন ঢেঁড়স দেয়া শেষ হয়ে যায়, তখন ওই তুলে ফেলি, আবার নতুন করে ঢেঁড়স গাছ লাগাই। এই একই সবজি বেডে, যেখানে কচু গাছ লাগিয়েছি, ওই সবজি বেডেই একইভাবে একই খাবার দেই, জৈব কম্পোস্ট দিয়া আমি ঢেঁড়স আবাদ করি। আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এইগুলি আবার মাটির সাথে জৈব কম্পোস্ট মিক্সচার করছি। এই মাটিটা আবার আমাদের বাড়ি থেকে এনেছি, ওই সখীপুরের পরবাইতপাড়া থেকে। এই যে বেগুন আছে, ওই যে টবের মধ্যে বেগুন গাছ লাগাইছিলাম, বেগুনও বড় হয়েছে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন একটা পাইপ, পাইপের পরে যে গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমড়া গাছ, চাল কুমড়া গাছ। চাল কুমড়া গাছে যে একটা চাল কুমড়া আছে, এটা বড় হয়েছে, এটা ব্যাগ দিয়ে বেঁধে দিছি। এর ভিতরে একটা বড় পরিপক্ক মানে কুমড়া ধরছে, এটা সাদা হয়ে গেছে। তো এখনো তুলবো না, সাদা হইলেই চলবে না শুধু, এর উপরে চকের গোড়ার মতো যখন সাদা সাদা ঝুরঝুরা গোড়া পড়বে এবং এই গাছ যখন মরা মরা ধরবে, তখন আমরা এই কুমড়াটা তুলব। এই কুমড়াটা আমরা করি কি, সাধারণত মোরব্বা বানাই কুমড়া দিয়ে, অথবা কই মাছ দিয়ে রান্না করি। পরিপক্ক কুমড়া কই মাছটা ভালো লাগে। আর ওই যে এই সবজি বাটির নিচে দেখেন, ওই যে ভাতের মার কাড়ানোর যে স্ট্যান্ড থাকে, সেটাতে আমি ঠিকাতে রাখছি, নিচ দেয়া আলো বাতাস থাকে। আর যে এই কচু পাতায় যে এইগুলি তুলেছি নেওয়ার জন্য, সাথে কিছু বেগুন আছে। আর এইখানে দেখেন যে কিছুদিন আগে ডাঁটা শাক ছিল এখানে, এখানে আবার লাগিয়ে দিয়েছি ওই পুঁই শাক, সবুজ পুঁই শাক। আর এখানে যেখানে রয়ে গেল কচুর সাথে ছিল একই সাথে খারমানের পাতা। এই খারমানের পাতা আজকে কাটলাম না, খারমানের পাতা আরো ২-১ দিন পরে কাটবো, কারণ আজকে তো কচু খেতে হবে। তা এই কচু পাতা আসলে এই দিয়েও খাই, ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করা হয়। ওইটাও ওই আজকে ওইভাবে খাবো আর কি। আর এই যে ঢেঁড়স গাছের নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওই কোকোপিট। কোকোপিটের সাথে মিক্সচার করছি আমি জৈব কম্পোস্ট। জৈব কম্পোস্ট মিক্সচার করার জন্য এটা বাদামি রং ধারণ করছে বা কালচে কালচে দেখা যাচ্ছে। তো এই এটা কিছুদিন পর পর আবার ভইরা দিতে হয়, এটা আস্তে আস্তে কমে যায়। ন্যাচারালি কিছু কিছু যে আছে, লিক করে এখান থেকে পানির সাথে, আস্তে আস্তে এই গোড়াগুলি কমে যায়। এই যে পুঁই শাকের নিচে দেখতে পাচ্ছেন, এইগুলি হলো মাটি। আর এই যে ব্যাগের ভিতরে দেখেন, এই যে সেই সাদা চাল কুমড়া বলে, এটা গ্রামে চালে হয় সাধারণত। আগে যখন ছনের চাল থাকতো, চালে বসে বসে থাকতো এগুলি, এই জন্য এটাকে চাল কুমড়া বলে। কাছ থেকে আমি এইগুলো দেখাচ্ছি যে সবজি পেটে যে এগুলা সয়েল গুলো আছে, এটা আবার মাটি। এই এটা এটা ইয়ার কচু, দেশি কচু, যেটা জাত কচু বলে, এই কচু কিন্তু গলায় ধরে। এটা লাগানোর উদ্দেশ্য হলো, এটা পাতাও খাওয়া যাবে, ভিটামিন যুক্ত, আবার দেখেন একটা বেগুন বড় হয়েছে এখানে। আর এই কচুর নিচে দেখবেন কিছুদিন পরে লতা হবে, লম্বা লম্বা লতা। আর এই যে এগুলো ছিল নতুন লাগাইছি, এটা পালং এই শাক, ওই কলমি শাক। আর এই যে এখানেও একটু মাচা দিয়ে দিছি, ওখানে শশা গাছ। এইখানে দেখেন, এই যে বড় বালতির পাশে যে ২টা গাছ আছে, মরিচ গাছ। মরিচগুলো ছোট ছোট হয় কিন্তু অনেক ধরে। আর এই পাশে দেখেন আছে আরো মরিচ গাছ, এই মরিচগুলা লম্বা লম্বা হয়। আর যে বেগুন আছে ওখানে, বেগুনগুলো লম্বা লম্বা হয়েছে। আর এইটাও মরিচ গাছ, এখানে কিছু মরিচ পেকেছে, কালো মরিচ পাকলে পরে লাল হচ্ছে আর কি। আর এখানে ৩টা লেবু গাছ আছে। এই লেবু গাছ ৩টা ৩ রকম, কিন্তু তিনোটার জাত ভালো। আর
এই বেগুনটা ছিঁড়ে ফেললাম। বেগুনটা বড় হইছে। তো ওটাও বড় হইছে, ওটাও ছিঁড়ে ফেললাম। হ্যাঁ, এটা মধুমালতী ফুল গাছ। আর এইখানে যে বালতিতে দেখতে পাচ্ছেন যে অ্যা দারাজ লেখা যে প্যাকেটটা, এই যে এইটা এনেছিলাম। কোকোপিটের প্যাকেট আমি অর্ডার দিছিলাম। ৪.৫ কেজির একেকটা প্যাকেট। ও একটু পাটার মতো শক্ত কইরা রাখে, কম্প্রেস কইরা এগুলি আবার ভিজাইলে পরে এরকম ফুইলা ওঠে। এই যে এক এক ১ গুণ যদি আমি এই প্যাকেট খুলি, এর ৬-৭ গুণ ফুলে এইগুলি বড় হয়ে যাবে। যে ড্রামে ভিজাই রাখছি, এই পানি শোষণ করে এই কোকোপিটগুলা, এই কোকোপিট কিন্তু নারিকেলের ছোবড়া যে এখানে আমরা ওই তোশক বানাইতে জানি, জাজিম বানাইতে যেটা তৈরি লাগে, সেখান থেকে গুঁড়া যে ফেলে দেয়, সেই গুঁড়া জিনিসটা এখানে কাজে লাগে। সেইগুলা এনে আমি এই যে এখানে দিব। এই যে যেখানে একটু আগে যেটা দেখলেন যে এখানে যে একটু কমে গেছে, ওই ইয়ে থেকে কমে গেছে, এইখানে ভরে দিব, পুরা করে দিব। আস্তে আবার যখন কমে যায় তখন আবার আনবো। আমার এই পাশে একটা ড্রামের মধ্যে লাগানো আছে, কাঁকরোল গাছ আছে। এই কাঁকরোল গাছটা উঠাই দিছি আমি একটা মরা আম গাছের ডালে, এবং সেই আম গাছটা তাজা আম গাছের উপর উঠে গেছে সেই কাঁকরোলটা। এই একটা কাঁকরোল পরিপক্ক হইছে। আমি ডেইলি ২-১ টা করে তুলি কাঁকরোল। কাঁকরোল কিন্তু শুধু একটা গাছ লাগালে হয় না, ওখানে পুরুষ এবং মেয়ে ২ গাছই লাগে। এইখানে তাই আছে। যারা কাঁকরোল লাগাইছেন কিন্তু কাঁকরোল ধরতেছে না, মনে করবেন যে ওখানে পুরুষ গাছ নেই তাই ধরে না। এই যে এই গাছে ঠিকই কাঁকরোল ধরে। আমাদের যে মালি সে জানে যে কোনটা পুরুষ গাছ, কোনটা মেয়ে গাছ। এইজন্য এখানে কাঁকরোল ধন্যবাদ সবাইকে আমার এই ছাদ বাগানের সবজি আ দেখার জন্য। ধন্যবাদ।